ওখানে দু একটা কাজ আছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো সবাই ভালো আছো আশা করি এটাই, আর আমিও ভালো আছি। তো এই যে সকালবেলা চলে আসলাম কিচেন রুম। আমাদের এই কিচেন রুমেই সকাল থেকে শুরু। আর দেখো না, এই যে এখানে একটা লবণের প্যাকেট কেটে রেখেছিলাম, আর লবণের কৌটোটা পরিষ্কার করে রেখেছি। আর এদিকে সারা রাত ধরে এরকম করেই ছিল এই লবণের প্যাকেটটা। রাত্রেবেলা ভাবছিলাম যে লবণটা কৌটোর মধ্যে রেখে দিব, তো ভুলেও গেছি। তো সকালবেলা উঠে দেখছি, তারপরে এই যে লবণটা কৌটোর মধ্যে রেখে দিলাম, আর নাহলে ওই রকমই থেকেই যেত। আর আমিও ভুলে গেছি, খেয়াল ছিল না। আর এই যে এদিকে দুধের প্যাকেট দেখো, একদম বরফ হয়ে গেছে। আর একটা কথা শেয়ার করি, আমাদের ফ্রিজটা এই কদিন ধরে খুব ডিস্টার্ব দিচ্ছিল। কোনো জিনিস ঠিকমতোভাবে ঠান্ডা হচ্ছিল না, অর্ধেক অংশই মানে কি বলবো নষ্ট হচ্ছিল। ওই জন্য ভয়ে আমি কি করেছিলাম, এই দুধের প্যাকেটটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো দেখো একদম কাঠ হয়ে গেছে। এবারে এটাকে আমি দেখো এই যে ওভেনের কাছে বসিয়ে দিয়েছি, যাতে এটা তাড়াতাড়ি করে একটু গরম হয়ে যায়, কারণ চা খেতে হবে তো, তাই না? তো এই যে আস্তে আস্তে এই যে দুধটা গরম হয়ে যাচ্ছে। তা আমি কি করব এখন, এই দুধটা একটা অন্য জায়গায় রেখে দিয়ে আমি এখন চা বসাবো। বেলা হয়ে গেছে অনেক, তো চা খাবো। আর এই যে এখানে দেখো আমি ঢ্যাঁড়স কাটছি। তো এই ঢ্যাঁড়সটা কর্তামশা অনেক দিন আগে অনেকগুলো কিনে নিয়েছিল, তো আমি আবার ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর ঢ্যাঁড়সগুলো কিন্তু সত্যি অনেক দিন ফ্রিজে রাখলেও এগুলো কিন্তু বুড়ো হয়ে যায়। তো দেখো যতটুকুন বেঁচে গেছিলো এই ঢ্যাঁড়সগুলো আমি কেটে নিয়েছি, আর এতগুলো ঢ্যাঁড়স নষ্ট হয়ে গেছে। আর এগুলো কেটে খেয়েও কোনো লাভ নেই, কারণ স্বাদও হবে না আর রান্না করলে ভাজাও হবে না। তো ওই জন্য কী করছি, এই বুড়ো ঢ্যাঁড়সগুলো আমি ওই ছাদে গিয়ে গাছের যে টবে যে গাছ আছে ওই জায়গাগুলো ফেলবো। আমি সবজিগুলো ফেলি না, এই যে এখানে ফেলে দিচ্ছি এই জায়গাটায়। আবার কিছুটা ভাবি যে এখানে মাটি দিব, আর মাটি দিয়ে দেওয়ারও টাইম পাই না, ভুলেও যায়। আর এই যে দেখো যা রৌদ্র এখানে, উফ! তো ছাদে চলে আসলাম। তো যে বালিশগুলো দিচ্ছি। তো কিছুদিন আগে একটু ওয়েদারটা কেমন ছিল, ঠান্ডা ঠান্ডা, আবার মাঝখানে এই যে রৌদ্র দিচ্ছে। তো ভাবলাম ওই জন্য বালিশগুলো দিয়ে দিই এই রোদ্রের মধ্যে, বালিশগুলো শুকাবে। আর আমার ইদানিং কয়েকটা দিন ঘাড়ও ব্যথা করছে, তো ওই ঘাড় ব্যথা করলে নাকি একটু বালিশগুলো দিলে ঘাড় ব্যথা শেষ হয়ে যায়। আর দেখো রোদ্রের যে তেজ, ছাদে আসা, এই যে দেখো এই রোদ্রের মধ্যে একটা পাখিও দেখা যাচ্ছে না, পাখিগুলো ক্লান্ত হয়ে গেছে। বাপরে যা রৌদ্র, এত এত রৌদ্র, ছাদেও আসতে ইচ্ছা করছে না। আর এখন বাজে 10টা, 10টা মনে হচ্ছে না, মনে হচ্ছে যে দুপুর 2টো বাজে, এত রৌদ্র। মেয়ে আর কর্তামশাই একটু টিফিন দিলাম, ওদেরকে বানিয়ে দিলাম, খেয়ে দিয়ে একটু স্কুলে যাচ্ছে কর্তামশাই মেয়েকে নিয়ে স্কুলে। তো কাজ একটা বাকি আছে, ওই কাজটা সেরে চলে আসবে। ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে, সিটি বাজছে। ইমা কটা যে সিটি হলো, আচ্ছা যাই হোক। তো ছোটো মেয়েকে নিয়ে চলে গেল কর্তামশাই স্কুলে, ওখানে দু একটা কাজ আছে, তো কিছুটা বাজার টাজার করে নিয়ে আসবে। বড় মেয়েও চলে গেল ওর কলেজে। রান্না তো এখনও শেষ হচ্ছে না, করেই যাচ্ছি। তো ছোলার ডালটা বসিয়েছি, ডালটা হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তারপরে দেখি আর কী কী করতে হয়। আর যা গরম লাগছে, ছাদেও যেতে ইচ্ছা করছে না, পা কী গরম, ছাদে পা রাখছি তো মানে পা আগুনে পুড়ে যাচ্ছে এরকম। ওই জন্য কী করলাম, ছাদের মধ্যে একটা জুতো রেখে দিয়েছি, জুতো পরেই ছাদে যাব, এতটা গরম লাগছে।
এদিকে আমিও স্নান সেরে উঠলাম, পুজো দিলাম, আর ওদিকে কর্তামশাইরাও চলে এসছে সবাই। তো অলরেডি ওদের সবার খাওয়া হয়ে গেছে, আর আমি হলো লাস্ট এখন একা বসে বসে খাবো। তো মেয়ের তো খাওয়া হয়ে গেছে, মেয়ে বসে আছে এই ঘরটাতে। আর গরমে এই যে স্নান সেরে উঠলাম, তাও কেমন যেন মনে হচ্ছে যে আর একবার স্নান করি, এতটাই গরম। আর মেয়ে তো এখানে বসে আছে, ওর তো খাওয়া দাওয়া হয়ে গেছে, কর্তামশাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই অন্য ঘরে বসে রেস্ট নিচ্ছে। এবারে আমি এখন বসে একটু লাঞ্চটা করে নিই। আমি আবার এই যে ছাদে চলে আসলাম, গাছে জল দেওয়ার দায়িত্বটা আমার। তো গাছে জল দিয়েছি, দেওয়ার পরে একটু ছাদে দাঁড়িয়ে আছি, ভালো লাগছে। আর একটু হাওয়াও করছে, ঘরের ভিতরে আবার হাওয়া নেই, তো ছাদের মধ্যে এই জন্য দাঁড়িয়ে আছি, একটু হাওয়া খাচ্ছি। আর আজকে আর বাইরে কোথাও যাব না, এই গরমে আবার যাওয়া আসা বিরক্ত লাগছে। ওই জন্য আজকে ভাবলাম যে না, আজকে আর হাঁটতে যাব না, একটু ছাদে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময়টা কাটায়, ভালোও লাগছে দাঁড়াতে, একটু হাওয়া করছে। তারপরে এই যে এখানে দেখো, রাত্রেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। রুটি করেছিলাম অবশ্য, তো খেয়েও নিয়েছি। খাওয়ার পরে আমাদের মা বেটির কী গল্প, গল্প শেষ হয় না। তো বসে আছি। আমি আসলে মেয়েকে একটু মোবাইল থেকে দূরে রাখার জন্যই ওর সাথে একটু বসে বসে গল্প করছি। তো দেখো আমাদের কি হাসি, কি গল্প, তো ভালো লাগে একটু, মেয়েরও মন ভালো লাগবে। তো যাই হোক, ভিডিও আর বড় করছি না, আজকের মতো এই পর্যন্তই। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা দূর থেকে দেখছো, এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো না, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।